বিকাল বা সন্ধ্যার নাস্তার জন্য চিকেন দিয়ে তৈরি এই দুইটা স্পাইসি নাস্তা থাকলে একদমই জমে যাবে। খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব চিকেন দিয়ে তৈরি দুইটা খুবই মজার রেসিপি। চিকেন মোমো, সাথে থাকবে চিলি অয়েল সস। আরও তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন নাগেটস। দুইটার নাস্তার রেসিপি খেতে অসম্ভব মজার হয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে দেখাবো। প্রথমে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের খুবই মজাদার চিকেন মোমো। এই চিকেন মোমোর সঙ্গে চিলি অয়েলের রেসিপিটাও শেয়ার করছি। খেতে খুবই মজার হয় চিলি অয়েল দিয়ে মোমো, খুবই স্পাইসি লাগে। খুবই সহজভাবে মোমো তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার খামির তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই সকল উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি ময়দার সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে সবকিছু মিশিয়ে নিবেন। এখন এখানে দিয়ে দেব পানি। এখানে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এখানে ময়দার খামিরটা তৈরি করতে হবে। একবারে বেশি পানি দিবেন না, এতে করে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করা হবে না। এজন্য অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। এই ময়দার খামিরটা একটু নরম করে তৈরি করতে হবে, এতে করে মোমোগুলো খেতে কিন্তু অনেক ভালো হবে। দেখুন বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, কতটা সফট হয়েছে। এভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। এখন মোমোর জন্য চিকেনের পুর তৈরি করব। এজন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, বুকের হাড় ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি। এই মাংস আমি ভালোভাবে কিমা করে নিব। ভালোভাবে কিমা করে নিয়েছি। আপনার চাইলে ব্লেন্ডার জার অথবা ছুরিতে কিমা করে নিতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল পছন্দ না করলে অল্প দিতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ সয়া সস। এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা। এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ফ্লেভারের জন্য। এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিহি কুচি করে কেটে নেবেন। এখন এখানে দিয়ে দেব গরম সয়াবিন তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই তেলটা গরম করে দিবেন, এতে করে মোমোর ভেতরে পুরটা অনেক জুসি হয়, খেতে ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। দেখুন সবকিছু এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিকেনের পুর তৈরি করা কমপ্লিট। এখন আমি চিলি অয়েল সসটা তৈরি করে নিব। এজন্য দিয়ে দিব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ সাদা তিল। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই গরম করে তেলটা দিবেন। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। সবকিছু কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালোভাবে ছেঁকে নিব। ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সাদা তিল। তিলটা আমি একটু ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিব 1/2 চা চামচের মতো সয়া সস। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিলি অয়েল সস। এখন আমি মোমোগুলো তৈরি করে নিব। এজন্য ময়দা নিয়ে নিলাম।
দেখুন ১০ মিনিট রেস্টে রাখার জন্য ময়দার ডোটা কিন্তু আরো নরম হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে দেখুন। এখন আমি আরেকটু ভালোভাবে মথে নিব সবকিছু। সবকিছু ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি মাঝারি সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এখন আমি কিছুটা গুঁড়া নিয়ে নিব, এতে করে রুটিটা তৈরি করতে সুবিধা হবে। আমি এখন বড় একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট করে তৈরি করে মোমো তৈরি করতে পারেন। তবে এভাবে বড় রুটি তৈরি করে সাইজ মতো কেটে নিলে প্রত্যেকটা মোমো একই সাইজের হয়। এজন্যই আমি রুটিটা বড় করে তৈরি করে একই সাইজে কেটে নিব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে, একেবারে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। মাঝারিভাবে তৈরি করতে হবে। এতে করে মোমো শেপ দিতে সুবিধা হবে। দেখুন আমি মাঝারিভাবে বেলে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না। এখন আমি একটা কৌটার ঢাকনা দিয়ে এভাবে কেটে নিব। এতে করে প্রত্যেকটা মোমো সাইজ একই হবে। আপনারা চাইলে যেকোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি কেটে নিয়েছি। এখন সবগুলো একইভাবে কেটে নিব। এখন আমি মোমো তৈরি করে দেখাবো, এজন্য একটা রুটি নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিব। এখন রুটিটা এক সাইড দিয়ে এভাবে ধরে এভাবে টেনে টেনে ভাজতে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, একটু দেখলেই বুঝতে পারবেন। আমি গোল মোমো তৈরি করছি, এজন্য পুরোটাই কিন্তু গোল করে নিচ্ছি। দেখুন এভাবে সব লাগিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিব। দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল। আমি আরো একটা মোমো সেম ভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকভাবে কিন্তু মোমোর ডিজাইন করা যায়, তবে আমার কাছে এই ডিজাইনটাই বেশি সহজ মনে হয়। এজন্য এভাবেই করি। দেখুন এভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে। আমি প্রফেশনালি মোমোর পারফেক্ট শেপটা দিতে পারি না, তবে যেটুকুই পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ভালোভাবে মুখটা সিল করার জন্য এভাবে একটু ঘুরিয়ে দিবেন, এতে করে মোমোর পুর বের হয়ে আসবে না। আমি আরেকটা সহজ পদ্ধতিতে মোমো তৈরি করে দেখাচ্ছি। মাঝ বরাবর পুর নিয়ে এভাবে ২ সাইড ভাঁজ দিয়ে দিতে হবে, পুলি পিঠার মতো। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই দেখুন একটা পুলি পিঠার মতো তৈরি করে নিয়েছি। এখন এভাবে ঘুরিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে। দেখুন দেখলে বুঝতে পারবেন। এই ডিজাইনটা কিন্তু সবথেকে সহজ, যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল। এখন আমি সবগুলো মোমো তৈরি করে নিব। মোমোর কিন্তু অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যেটা সহজ মনে হয়। এখন মোমো সিদ্ধ করার জন্য এমন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি আজ রাইস কুকারে স্টিম করব, এজন্য রাইস কুকারের ছাঁকনিটা নিয়েছি। আপনারা যেকোনো ছাঁকনিতেই করতে পারবেন। এখন ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে মোমোগুলো সহজেই উঠে আসবে। আপনারা চাইলে চুলাতে যেকোনো পাত্রে পানি দিয়ে তার উপর ছাঁকনিতে দিয়ে মোমোগুলো স্টিম করতে পারবেন। এখন আমি এখানে মোমোগুলো দিয়ে দিব। মোমোগুলো একটু ফাঁকা করে বসাতে হবে, এতে করে সিদ্ধ করার সময় ফুলে উঠবে, লেগে যাবে না একটা আরেকটার সঙ্গে। এখন রাইস কুকারে আমি স্টিম করতে দিব। মোমো স্টিম হতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগে। আমি ২০ মিনিট পরে ফিরে এসেছি। দেখুন মোমোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ওপরে হাত দিচ্ছি, দেখুন আটা কিন্তু লেগে আসছে না। এতে বুঝতে হবে মোমোগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা সহজভাবে উঠে আসছে। আমি পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা মোমো। সাথে রয়েছে চিলি অয়েল সস। চিলি অয়েলের সঙ্গে ডিপ করে মোমো খেতে অসম্ভব মজার লাগে। যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা নাস্তা হবে এটা। একবার হলেও এভাবে ট্রাই করবেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এখন আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন নাগেটস। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেন নাগেটস খুবই পছন্দ করবে। খেতে যেমন মজা তেমন হেলদিও হবে, যেহেতু বাসাতে তৈরি করা। ঘরে থাকা সব উপকরণ দিয়ে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ড করা মুরগির মাংস। এখানে আমি ৪০০ গ্রামের মতো মুরগির বুকের হাড় ছাড়া মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, দিয়ে দিব ১ চা চামচ টমেটো সস, দিয়ে দিব হাফ চা চামচের মতো সয়া সস,
দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিব পাউরুটির গুঁড়া। বাজারে যে নরমাল পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু কেটে ফেলে মাঝের যে সাদা অংশটুকু সেটাই ব্লেন্ডার জারে দিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি। পাউরুটিগুলো এভাবে গুঁড়া করে দিলে বাইন্ডিং এর খুবই ভালো কাজ করে, এতে করে নাগেটসগুলো একদম পারফেক্ট হয়। আমি এখানে অল্প অল্প পরিমাণ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার এখানে পুরো পাউরুটির গুঁড়াটুকুই লেগে গিয়েছে, দেখুন। সবটুকু দিয়ে এখন আমি খুবই ভালোভাবে মেখে নিব। সবকিছু খুবই ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্না সাদা তেল। যেহেতু এখানে সলিড মুরগির মাংস নিয়েছি, কোনো তেল চর্বি নাই, এজন্য অবশ্যই একটু তেল দিতে হবে। এতে করে নাগেটসের ভেতরে অনেকটা জুসি হবে, খেতে ভালো লাগবে। তেল দিয়ে আমি আবারও খুবই ভালোভাবে সবকিছু মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন নাগেটসের শেপ দিব, এজন্য একটা পিঁড়িতে তেল মেখে নিয়েছি। এখন এখানে ভালোভাবে চিকেনের ডোটা এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। অবশ্যই পিঁড়িতে তেল মেখে নেবেন, এতে করে খুবই সহজভাবে তুলতে পারবেন। আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দেখুন সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও হয় নাই, ঠিক এভাবেই তৈরি করবেন। এখন একটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে চারকোনা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, যেমন চারকোনা, তিনকোনা, গোল, লাভ, যে কোনো ভাবে তৈরি করতে পারেন। আমি এখানে চারকোনা ভাবে তৈরি করছি। এভাবে কেটে তৈরি করলে খুবই সহজভাবে তৈরি করা যায়, এজন্য আমি এভাবেই তৈরি করছি। আমি সবকয়টা নাগেটস সেম ভাবে কেটে নিচ্ছি, দেখুন। আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন একটা চিকেন নাগেটস এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন সাইডে আমার ন্যাবড়ো থ্যাবড়ো অংশ আছে, এগুলো খুবই ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঠিক করতে হবে। অবশ্যই এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিবেন, এতে করে নাগেটসের সুন্দর একটা শেপে আসবে। দেখুন খুবই ভালোভাবে কিন্তু সেট করে নিয়েছি। একটা নাগেটস আমি তৈরি করে ফেলেছি। আমি আরেকটাও সেম ভাবে পাশের এবড়ো থেবড়ো অংশটুকু ঠিক করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এভাবে একটু সাইডটা ভালোভাবে চেপে চেপে দিলে হয়ে যাবে। আমি সবগুলো সেম ভাবে করে নিব। সবগুলো সেম ভাবে করে নিয়েছি। এখন নাগেটস গুলো কোটিং করতে হবে। নাগেটস গুলো কোটিং করার জন্য এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস, এখানে নিয়েছি অল্প পরিমাণ ময়দা, এখানে নিয়েছি একটা ডিম। ডিমে আমি অল্প পরিমাণ লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা নাগেটস এই ময়দার ভিতর দিয়ে ভালোভাবে গড়িয়ে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে তুলে এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। অবশ্যই কাঁটা চামচ দিয়ে তুলবেন, এতে করে ডিমের এক্সট্রা মিশ্রণটা ঝরে যাবে। এখন ভালোভাবে ব্রেড ক্রাম্বসে এভাবে চেপে চেপে সেট করে নিব। একটু ভালোভাবে চেপে চেপে সেট করবেন। দেখুন ভালোভাবে কিন্তু চেপে চেপে সেট করে নিয়েছি। একটা নাগেটস আমার তৈরি হয়ে গিয়েছে, আর একটাও তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেম ভাবে ময়দার মধ্যে গড়িয়ে ডিমের মিশ্রণে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে খুবই ভালোভাবে সেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে যে কোনো টোস্টের গুঁড়া বা বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে ব্রেড ক্রাম্বসটা দিলেই বেশি ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। আমি আরেকটাও সেম ভাবে তৈরি করে নিচ্ছি, দেখুন। খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে চেপে চেপে সেট করে নিতে হবে। বাকি সবগুলো সেম ভাবে তৈরি করে নিব। বাকি সবগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। ব্রেড ক্রাম্বস গুলো কিন্তু খুলে আসছে না। এখন এখানে ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করছি। এভাবে একটা বক্সে একটা টিস্যু নিয়ে নিবেন। তারপর এখানে একটা একটা করে নাগেটস দিয়ে নিবেন। এভাবে নাগেটস গুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিবেন। আমি এখানে অল্প পরিমাণ নাগেটস দিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে পুরো 1 মাস সংরক্ষণ করতে পারবেন।
অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। যখনই এই নাগেটসগুলো ভাজবেন, ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে তারপর ভেজে নিবেন। এখন বাকি কিছু নাগেটস আমি ভেজে শেয়ার করব আপনাদের সঙ্গে। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম করে এখানে নাগেটসগুলো দিয়ে দিব। অবশ্যই তেলটা বেশি গরম করবেন না, এমন হালকা গরম করে নাগেটসগুলো দেবেন। বেশি গরম করে নাগেটসগুলো দিলে অনেক সময় ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে যেতে পারে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজতে হবে। অতিরিক্ত হাই হিটে কখনোই ভাজবেন না। চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে আমি নাগেটসগুলো ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। নাগেটসগুলো আমি উল্টে দিব অপর পিঠটাও লালচে করে ভেজে নেওয়ার জন্য। যেহেতু এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মিডিয়াম হিটে নাগেটসগুলো ভেজে নিলে খুবই ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ যাবৎ মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। নাগেটসের লালচে একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি নাগেটসগুলো সেম ভাবে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন নাগেটস। অল্প পরিমাণ মুরগির মাংস এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে এই মজাদার নাগেটসগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এই নাগেটসগুলো ওপরে ক্রিস্পি এবং ভেতরটা সফট হয়। একদম জুসিনেসে ভরপুর। আমি একটা কেটে শেয়ার করছি দেখুন। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয় দেখুন। খেতে অসম্ভব মজার হয়। এভাবে তৈরি করে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।